হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে, তাই ধৈর্য সহকারে শেষ অবধি ভিডিওটা দেখুন আর অনেক কিছু শিখে যান কৃষি সংক্রান্ত বিষয়ে। তো আপনাদের যে সমস্ত ভুল সাধারণত হয়ে থাকে সেই সমস্ত ভুলগুলি কিন্তু শুধরার জন্য আমি বিভিন্ন ধরনের কৃষি সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি, আর যেগুলি আপনারা শিখে পরবর্তীতে আপনার যেন ভুল না হয় সেই সমস্ত বিস্তারিত ভিডিও আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। তো বন্ধুরা, আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে, যে টপিকটা আপনাদের খুবই কাজে দিবে। তো বর্তমান সিজনে যে সমস্ত চাষ চলছে তার মধ্যে অন্যতম চাষ হচ্ছে আলু চাষ। তো এই আলু চাষটা হচ্ছে কৃষকদের মেন চাষ বলা চলে। গ্রামের কৃষকদের মেন চাষ হচ্ছে আলু চাষ, আলুর উপর কিন্তু নির্ভর করে থাকে। তো এই আলুটাকে যদি সাধারণত ঠিকঠাক করতে না পারে তাদের ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে না। তাই অবশ্যই চাষটাকে যেন ভালো হয় এই বিষয়ে আমি বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও নিয়ে আসি শুধু আপনাদের জন্য। আজকের টপিকটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কৃষি সংক্রান্ত যে নিত্য নতুন ভিডিও আপনাদের সেগুলি কিন্তু কাজে দেবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করা আপনাদের কিন্তু একান্ত প্রয়োজন। আর আমিও আপনাদের প্রতি মুহূর্ত এই কৃষি সংক্রান্ত বিষয়ে কিন্তু ভিডিও দিয়ে থাকবো। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে এবার শুরু করি আমাদের মেন টপিক। তো বন্ধুরা, জিব্রেলিক অ্যাসিডের কাজ কি আলু খেতে? সর্বপ্রথম এটা আগে আমরা জেনে নিই। জিব্রেলিক অ্যাসিড আলু চাষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগেই বললাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিব্রেলিক অ্যাসিড কিন্তু আলু খেতে, সাধারণত আলু খেতে। এটি আলুর বৃদ্ধি ও উৎপাদন সহায়তা করে, আলুর উৎপাদনটাকে বৃদ্ধি করে এবং সেটাকে কিন্তু সহায়তা করে। আলু চাষে জিব্রেলিক অ্যাসিড যে সমস্ত কাজ করে সাধারণত সেগুলি আমি পর পয়েন্ট আকারে বলবো, যে পয়েন্টগুলো আপনাদের কিন্তু খুবই উপকারিতা প্রদান করবে কৃষি কাজ করতে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল কন্ড গঠনে সহায়তা। কন্ড মানে হচ্ছে আলু গঠনে সহায়তা। তো জিব্রেলিক অ্যাসিড আলুর কন্ড গঠনে প্রক্রিয়াকে ব্যাপক হারে সাহায্য করে। তো যখন আলুর গাছটা দ্রুত বৃদ্ধি পায় তখন কিন্তু আলুর যে কন্ডটা মানে আলুটাকে গঠন করে কিন্তু এই জিব্রেলিক, যদি আপনারা জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করেন তবেই কিন্তু সেটা সম্ভব। এটি কন্ডের আকার বৃদ্ধি করে, মানে আলুটার আকারটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, মানে বড় করতে সাহায্য করে এবং আলুর গুণগত মান উন্নত করে তোলে। আলুর যে গুণগত মান আছে সেটাকেও কিন্তু উন্নত করতে সাহায্য করে। তো বন্ধুরা, প্রথম পয়েন্টটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা বুঝে গেলেন। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চারা গজানোর সহায়তা। তো আলুর চারা দ্রুত এবং সমানভাবে গজাতে সাহায্য করে। তো বন্ধুরা, একটু পরে আমি এই 2 নম্বর পয়েন্টটা বেসিক্যালি আমি বুঝিয়ে দেব। জাস্ট আপনারা এতটুক মনে রাখেন যে আলুর চারা দ্রুত সমানভাবে গজাতে সাহায্য করে, বীজতলায় অঙ্কুরোদ্গমে সহায়তা করে, বিশেষ যখন তাপমাত্রা ঠিকঠাক থাকে না। তো বন্ধুরা, তাপমাত্রা যখন ঠিকঠাক থাকে না তখন কি হয়ে যায়, আলু এক জায়গায় গজাইতে আরেক জায়গায় গজায় না। তো এই যে সমস্যা আসে, তো এই সমস্যাটাকে কিন্তু সমাধান করতে সাহায্য করে জিব্রেলিক অ্যাসিড। তো বুঝতে পারলেন। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্ট, উৎপাদন বৃদ্ধি। ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে ফসল আমরা চাষবাস করি কিসের জন্য? আমরা চাষবাস করি লাভের আশায়। আমরা যদি চাষবাস করে যদি লাভবান হতে না পারি তাহলে আমাদের চাষবাস করে লাভ কি? তো এই যে উৎপাদন, ফসলের যে উৎপাদন সেটাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে জিব্রেলিক অ্যাসিড। এটি আলুর গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। যদি আপনাদের আলু দ্রুত বৃদ্ধি পাচ্ছে না, খুব স্বল্প মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই জিব্রেলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার আলুকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এবং বেশি পরিমাণে আলুর ফলকে ধরে রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, দেখবেন কোনো কোনো গাছ প্রচন্ড পরিমাণে লম্বা হয়ে যায়, আবার মোটাও হয়ে যায়, কিন্তু আলুর ফল ঠিকঠাক হয় না। তো এটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে জিব্রেলিক অ্যাসিড, মানে ফলটাকে ধরে রাখতে সাহায্য করবে জিব্রেলিক অ্যাসিড। তো বন্ধুরা, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আলুর আকার বজায় রাখে। আলু সমান আকার হয়, মানে আলু সমান আকার হয়, মানে যেখানে ক্যাট আলু আসবে না। তো বন্ধুরা, বুঝে গেলেন ক্যাট আলুর জন্য কিন্তু অনেক কৃষক মার খেয়ে যায়। তো সেই প্রবলেমটাও কিন্তু আসবে না আপনারা যদি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করেন। এবং আলুর রং উজ্জ্বল করে তোলে। যে সমস্ত আলুতে দেখবেন কিছু কিছু দাগ থেকে যায়, তো সেই সমস্যাটাও কিন্তু আসবে না এই যদি আপনারা জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করেন। পাতা ও কন্ডের বৃদ্ধি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পাতা ও কন্ডের বৃদ্ধি। আলুর গাছের পাতাকে মোটা করে। তো বন্ধুরা, দেখবেন কারো কারো আলুর গাছের পাতা কিন্তু সরু হয়ে যায়, আবার কারো কারো আলুর পাতা কিন্তু খুব মোটা হয়। এর কারণটা কি? যারা যারা জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করেন তাদের আলুর পাতা খুবই মোটা হয় এবং তাদের এত সহজে কিন্তু রোগ ব্যাধি ধরে না। তো মনে রাখবেন, আপনারা যদি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু আলুর পাতা মোটা হতে সাহায্য করবে এবং গাছের কন্ডটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, মানে আলুর ফলটাকে মোটা করতে সাহায্য করবে। তো বন্ধুরা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে ক্লোরোফিল উৎপাদন। তো গাছের সবুজ রং বৃদ্ধি করে, যা উদ্ভিদের খাদ্য প্রক্রিয়াকে উন্নত করে। তো বন্ধুরা, আমরা খাবার খাই, মূলত আমরা খাবার খেয়ে কিন্তু বেঁচে থাকি।
তাইলে গাছ খাবার খায় কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন জেগে থাকে। তো গাছও কিন্তু খাবার খায়, যেটা হচ্ছে ক্লোরোফিল উৎপাদন করে। তো গাছের পাতায় কিন্তু ক্লোরোফিল থাকে, তো ওরা কিন্তু সূর্যের তাপে সেই গাছের পাতায় রান্না করে খায়, তো এটাতেও তৈরি করতে সাহায্য করে। এবং আলুর গাছ যখন ঠিকঠাক ভাবে ওরা খেতে পারবে তখন কিন্তু আলুর গাছ মোটা হবে এবং আলুর গাছ তাজা হবে, ঘন সবুজ হবে। তো ঘন সবুজ করতেও সাহায্য করে এই জিব্রেলিক অ্যাসিড। তো বন্ধুরা 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ফলনের মান উন্নত, আলুর ওজন বাড়ায়। তো বন্ধুরা দেখবেন কারো কারো আলু মোটা হয় কিন্তু ওজনে সেরকম বৃদ্ধি পায় না, তো এই সমস্যাটাকেও সমাধান করবে জিব্রেলিক অ্যাসিড। এবং বাজারের জন্য আকর্ষণীয় আকার ও রং নির্ধারিত করে, মানে বাজারে আপনার আলুটাও কিন্তু একটা চড়া হারে বিক্রি হতে পারে, কারণ আপনার আলুটা বেস্ট এর জন্য, কারণ আপনি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করছেন। তো বন্ধুরা এবার আমরা আসবো এটা আমরা প্রয়োগ করব কিভাবে। তো বন্ধুরা যারা যারা স্প্রে করবেন 16 লিটার জলে 25 থেকে 30 ml স্প্রে করবেন। আর যারা যারা জল দেওয়ার সময় আপনারা ব্যবহার করতে চান অবশ্যই আপনারাও ব্যবহার করতে পারেন। মাটিতে সেচের সময় মানে মাটিতে যখন আপনারা জল দিবেন তখনও কিন্তু জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। বিষ চিকিৎসা, যখন আপনারা আলুটাকে হিমঘর বা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসবেন তখন আপনারা জিব্রেলিক অ্যাসিড ভালো মতো করে সেগুলিকে শোধন করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তখন আপনার কিন্তু এই যে একটু আগে আমি বললাম 2 নম্বর পয়েন্টটা কি ছিল, 2 নম্বর পয়েন্টটা ছিল যে কোনো জায়গায় আলু গজাইতে আর কোনো জায়গায় আলু গজায় না, তো এই যে সমস্যাটা আসবে না। 2 নম্বর পয়েন্টটা কিন্তু এখানে কাজে লাগবে। তো বন্ধুরা সমস্ত কিছু শিখে গেলেন জিব্রেলিক অ্যাসিড সম্পর্কে। যাই হোক, আর নেক্সট দেখা হচ্ছে আমাদের অন্য একটা টপিক নিয়ে। তো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু আপনারা শিখে গেলেন জিব্রেলিক অ্যাসিড সম্পর্কে। লাস্ট একটা কথা বলবো, যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো করে রাখুন, এবং যারা যারা আমার ইনস্টাগ্রামে দেখতেছেন ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু প্রোফাইলটিকে ফলো করুন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।